হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মিঠুন বলছি। এই মুহূর্তে আমি আছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির এরিয়ার ভিতরেই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফিনল্যান্ডের রোড ড্রাইভিংয়ের কিছু রুলস, আপনার এখানের কিছু রোড মার্কস এবং রোড সাইন, ট্রাফিক রুলস সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা অলরেডি ফিনল্যান্ডে আছেন বা ভবিষ্যতে আসবেন, তারা ফিনল্যান্ডের ড্রাইভিংয়ের কিছু নিয়ম কানুন এই ভিডিওতে জানতে পারবেন। তো ফিনল্যান্ডে ড্রাইভিং করা খুবই সহজ, কেননা এখানে অনেক ট্রাফিক রুলসগুলো ঠিকঠাক মতো মেনটেন করা হয় এবং খুব রোড সাইনগুলো খুব সুন্দর মতো দেয়া থাকে এবং সেগুলো ফলো করলে যে কেউ সহজভাবে ড্রাইভ করতে পারবে। এখানে বাংলাদেশের মতো অত ট্রাফিক নাই, খুব বেশি রোডে অনেক বেশি ট্রাফিক নাই। তাছাড়া ট্রাফিক রুলস ভায়োলেটও খুব একটা করে না, সবাই ট্রাফিক রুলস মান্য করে গাড়ি চালায়। সেজন্য এখানে গাড়ি চালানোটা অনেকটা সহজ বাংলাদেশের তুলনায়। যাই হোক, এখানে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কত সুন্দর করে ঘন ঘন রোড মার্কসগুলো, রোড সাইনগুলো দেওয়া আছে। এই যেমন একটা ক্যামেরা দেওয়ার একটা রোড সাইন ছিল, সামনে একটা ক্যামেরা আছে। এই দেখতে পাচ্ছেন আপনার একটা ট্রাফিক সিগন্যাল, এখানে এখন গ্রিন লাইট আছে। সো আমি যাচ্ছি চলে। এই সামনে একটা স্পিড ক্যামেরা, এই যে যেটা দেখছেন এখন, এটা হচ্ছে স্পিড ক্যামেরা। তো এইরকম করে ফিনল্যান্ডের 30, 40, 50, 60, 80 সব ধরনের স্পিড লিমিট, সব ধরনের রাস্তায় স্পিড ক্যামেরা বসানো থাকে। শুধু যে হাই স্পিড এর রাস্তাগুলো ক্যামেরা থাকে তা না, 30-এর লিমিট যেখানে আছে সেখানেও স্পিড ক্যামেরা বসানো থাকে। 30-এর স্পিডেও কেউ যদি 35-এ গাড়ি চালায় তাহলে সে একটা ছাক্কু খাবে, মানে হচ্ছে এখানের ভাষায় ছাক্কু মানে একটা বিল, একটা ফাইন সে পাবে, তার বাসায় চলে যাবে। সো এখানে 30-40 স্পিড লিমিটে আপনাকে যদি ক্যামেরা থাকে সতর্কভাবে চালাতে হবে গাড়ি, কারণ 30-এর স্পিডে, 40-এর স্পিডে আপনি যদি 5 বেশি চালান তাহলেও আপনি ক্যামেরা খাবেন। আর 80-র স্পিড যে রাস্তাগুলোতে আছে সেখানে তো 80-তে আপনি 85 পর্যন্ত চালালেও স্পিড ক্যামেরা নাও খেতে পারেন। যদি 90-95 হয় তাহলে হয়তো স্পিড ক্যামেরা আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিবে। বাট এছাড়া যত স্পিড কম হবে আপনার, তো আপনি স্পিড লিমিট ক্রস করারও লিমিটও আপনার ততই কম। অর্থাৎ 30-এর স্পিডে হয়তো আপনি 31-32 পর্যন্ত ছাড় পেতে পারেন, 35 হলেই ক্যামেরা খাওয়ার সম্ভাবনা থাকে। সেখানে স্পিড লিমিট যদি 80 হয়, সেখানে 80-র ক্ষেত্রে 85 পর্যন্ত হয়তো ছাড় পেতে পারেন, 90-95 হলেই ক্যামেরা খাবেন। যাই হোক, ওটা হলো স্পিড ক্যামেরার রুলস। তারপরে এখানে যেমন বাস স্টপ, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বাস স্টপ আছে। বাসগুলো নির্দিষ্ট স্টপে এসে থামবে, সেখান থেকে প্যাসেঞ্জার নিয়ে তারপরে সে চলে যাবে। সেখান থেকে সে প্যাসেঞ্জার তুলবে না, সেখানে প্যাসেঞ্জার নামাবেও না। কত সুন্দর একটা সিস্টেম! বাংলাদেশেও যদি এটা করা সম্ভব হতো। তারপরে এখানেই একটা আছে রাউন্ড অ্যাবাউট। এই এখানে রোড সাইন দেখতে পাচ্ছেন, রাউন্ড অ্যাবাউট এবং গিভওয়ে সাইন। সো রাউন্ড অ্যাবাউটে ঢোকার নিয়ম হচ্ছে, আপনার রাউন্ড অ্যাবাউটের মধ্যে অলরেডি যে আছে তাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে, বা যে ঢুকবে বাম পাশ থেকে তাকে প্রায়োরিটি আগে দিতে হবে, তারপরে আপনি রাউন্ড অ্যাবাউটে ঢুকবেন।
আছে। তো এখানে খুব ঘন ঘন দেওয়া থাকে, একটু পরপরই এই রোড সাইনগুলো এবং রোড মার্কসগুলো খুব সুন্দর মতো দেওয়া থাকে, যাতে একজন ড্রাইভার খুব এগুলো ফলো করে সুন্দর মতো ট্রাফিক রুলস মেনটেন করে গাড়ি চালাতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে তো অনেক সময় এই সাইনগুলো থাকেই না, কোথাও কোথাও অনেক দূরে দূরে একটু পরপর থাকে, কিন্তু এখানে সিটির মধ্যে খুবই ঘন ঘন প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে একটু পরপরই অনেক ধরনের রোড মার্কস, রোড সাইন এগুলো দেওয়া থাকে। সো ড্রাইভিং করার সময় এগুলোকে খেয়াল করতে হয়, যখন যে মার্কস, যে সাইনে যা বলতেছে সেটা আপনাকে ফলো করে গাড়ি চালাতে হবে। ইংল্যান্ডের সিটির মধ্যে, সিটির মধ্যে আপনার স্পিড লিমিট হলো বাই ডিফল্ট 50 কিলোমিটার পার আওয়ার বাই ডিফল্ট। যদি আপনার কোনো রোড সাইন দেওয়া না থাকে যে স্পিড লিমিটের কোনো সাইন আপনি যদি না দেখেন, তাহলে মনে করবেন ওখানে বাই ডিফল্ট 50 পর্যন্ত সিটির মধ্যে হলে এটার স্পিড লিমিট আছে। এছাড়া আপনাকে সিটির মধ্যে ম্যাক্সিমাম জায়গায় 40, 30, 50 এরকম স্পিড লিমিটের সাইন দেখতে পাবেন। একটা ট্রাফিক সিগন্যাল ক্রস করলাম। তারপরে উপরে এই পোলের উপরে আপনার কোন রোড কোন দিকে গেছে সেগুলোর নাম দেওয়া আছে, মার্কস করা আছে। গ্রিন সিগন্যাল আছে, আমি পার হয়ে যাই। এরপরে রোডগুলো এই ডিভাইডার দ্বারা, এই রোড মার্কস দ্বারা চিহ্নিত করা থাকে। সো প্রতিটা লেনের লেন মার্ক থাকে। সো আপনি আপনার লেনের মধ্যে গাড়ি চালাবেন, তাহলে কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। আপনি আপনার লেনের মধ্যে থাকবেন, কখনো ওভারটেক করার চেষ্টা করবেন না, তাহলে আপনি আপনার যে স্পিড লিমিট আছে সেই স্পিড লিমিটের মধ্যে আপনি গাড়ি চালালে কোনো অসুবিধা হবে না। তো এটা হচ্ছে ভানটা এরিয়াতে চলে আসি। ভানটা তামমিস্তর একটি ম্যাকডোনাল্ডস। আমি এখানে আমার এই ট্রিপটা এন্ড করব। এখানে আমি গাড়িটা এখন পার্কিং করব। যাদের ইলেকট্রিক গাড়ি তারা এখানে ইলেকট্রিক চার্জিং পয়েন্টে তাদের গাড়িগুলোকে চার্জ করতে পারবে, সেই ব্যবস্থাও আছে। এবং এইসব রেস্টুরেন্টের সামনে বা কোনো শপিং মলের সামনে পার্কিংয়ের নির্দিষ্ট পার্কিং করার জন্য 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা এরকম টাইম দেওয়া থাকে। সেই আপনাকে অবশ্যই আপনার গাড়িতে পার্কিং ডিস্ক ব্যবহার করে টাইমটা দিতে হবে। তা না হলে পার্কিং চেকাররা একটু পর পর এসে চেক করে যে আপনি আপনার পার্কিং ডিস্কে টাইমটা সেট করেছেন কিনা, কখন পার্কিং করেছেন সেই টাইমটা দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে 60 থেকে 80 ইউরোর মতো আপনি ফাইন খাবেন। কোথাও কোথাও 60 ইউরো, কোথাও কোথাও 80 ইউরোর মতো ফাইন দিয়ে থাকে। সো এইগুলো আপনাকে অবশ্যই খুব কেয়ারফুলি মেনটেন করতে হবে। পার্কিং ডিস্ক অলওয়েজ পার্কিং টাইম দিতে হবে, না হলে একটু ভুলের জন্য আপনাকে 60 থেকে 80 ইউরো পার্কিং ফাইন পেতে হবে। সো এগুলো খুবই টাফ। এই গাড়ি চালানোর সময় পার্কিং টাইমটা স্মরণ করতে হয়, এটা সব সময় খেয়াল রাখতে হয়। ধন্যবাদ। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।